বাঁশখালী পৌরসভা ফ্রেন্ডশিপ সোসাইটির উদ্যোগে জিপিএ-5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বাঁশখালী সরকারি আলাউল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ কামরুল ইসলাম হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাক্তার মুস্তাফিজুর রহমান, কনসালটেন্ট মেডিসিন, অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আজিজুর রহমান, অধ্যক্ষ সরকারি আলাউল কলেজ, জনাব জাকির হোসাইন, অধ্যক্ষ পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজ, জনাব শোয়েবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, জলদি আধুনিক হাসপাতাল, সংগঠনের সভাপতি এন.এম. নাসির উদ্দিন। সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপ সোসাইটির প্রধান সমন্বয়ক জিয়াউল হাসান হোসাইনি, উপদেষ্টা শাহাদাত হোসাইন, তাফহিমুল ইসলাম হিমু, মুর্তজা আলী ইউসুফ, ইসহাক আজিম, মহিউদ্দিন, এনাম, লুৎফুর, মিশকাত, শহীদ প্রমুখ নেতৃবৃন্দ। তারা সঠিক ব্যবসা করে, সমান ব্যবসা করে, মেধাবী যখন সমাজে কোনো কিছু করে সে ভালো কিছু করে। এই জন্য আপনারাই সমাজের ভালো কিছু করতে হলে আপনাদের হাত দিয়ে আসবে, আপনারাই হবে সে কান্ডারি। অতএব আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে আগামী এই দেশকে তথা আমাদের মাতৃভূমি বাঁশখালীকে এগিয়ে নেওয়ার জন্য। এখান থেকে হবে নেতৃত্ব তৈরি হয়ে আসবে। স্বপ্নহীন মানুষ বড় হতে পারে না। স্বপ্নই তোমাকে বড় করবে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এজন্য এপিজে আব্দুল কালাম, ভারতের এক্স প্রেসিডেন্ট, প্রয়াত প্রেসিডেন্ট বলছেন কি, যা কিছু তোমরা ঘুমোতে দেখো সেটা স্বপ্ন নয়, যা তোমাকে জাগিয়ে রাখবে, তোমাকে ঘুমোতে দেবে না, সেটাই হচ্ছে একজন শিক্ষার্থীর স্বপ্ন। শিক্ষক এসে তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর তাকে যখন পরীক্ষা করা হলো, তাকে স্যালাইন দেওয়া হলো, তাকে যখন হুঁশ এসেছে তখন জিজ্ঞেস করা হলো, তুমি কি সকালে কিছু খেয়েছো? বলে যে না, গত রাত্রে তাও না। তাহলে গত রাতেও খাও নাই, সকালেও খাও নাই, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে ক্লাসে, এতক্ষণ কিছু খাও নাই। সেই কুড়ি নিজকে সে বলে যে আমার খাওয়ার সময় যে এই সময়টা চলে যাবে, এটা তো আমার পড়ালেখা থেকে দূরে চলে যাব, যে কারণে তার খাওয়ার কথা মনেই ছিল না। ক্লাসে তন্ময় হয়ে স্যারের বক্তব্য শুনতে গিয়ে সে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। সেই মাদাম মেরি কুরি কী হয়েছিল জানো? 2 বার নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিল। আমি তোমাদেরকে সেই বড় বড় মানুষের সেই কীর্তিগুলো, কিভাবে তারা নিজকে সফল করেছে, নিজে বড় হয়েছে। সে যখন রেডিয়াম নিয়ে গবেষণা করছিল, তখন তার শরীর যখন রেডিয়েশনে যখন আক্রান্ত হয়ে গিয়েছিল, তখন তাকে চিকিৎসকরা বলে যে তুমি তো শেষ পর্যন্ত মরেই যাবে। বলে যে আমি মরে গিয়ে যদি পৃথিবীকে কিছু দিয়ে যেতে পারি তাহলে আমার জীবন হবে সার্থক। তিনি সার্থক হয়েছেন। মাদাম মেরি কুরি পৃথিবীর ইতিহাসে বিরল সম্মানের অধিকারী হয়ে মানুষের মনের মধ্যে বেঁচে রয়েছেন। আমি সেই বড় বড় মনীষীদের জীবনী থেকে তোমাদের নিজকে গঠন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। কারণ আপনি ডাক্তার হলেন, মানুষের ক্ষতি করে দিলেন। আপনি লয়ার হলেন, একজন ডাক্তার যদি ক্ষতি করে, বলে যে ইফ এ ডক্টর ডু এনি রংস দেন এ পেশেন্ট মে ডাই। যদি একজন লয়ার বা একজন জাজ যদি ভুল করে, তাহলে দ্য 14 জেনারেশন না 28 জেনারেশন উইল সাফার। এই জন্য আগে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, আপনি কোন জিনিসটা ভালো পারবেন। মানে আপনার যদি মনে করেন যে আপনি সেবা পড়ায়, হ্যাঁ ঠিক আছে, আপনি নার্স হন, বেস্ট নার্স হন, আমি বলবো যে। এই জন্য শুধু কোনো কিছু হওয়াটা বিষয় না, আমার বাবা বললো ডাক্তার হয়ে গেলাম, নো। টাকা কামানো অনেক সহজ, আবার অনেক কঠিন। এই জন্য আগে নিজে দেখেন যে কোন কাজটা আপনি নিখুঁতভাবে, ভালোভাবে, সুন্দরভাবে করতে পারেন, তারপর আপনি সেটা হওয়ার চেষ্টা করবেন। আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি সিএনজি চালাবো, নো ডাউট। এখন অনেকেই দেখি যে আমি আমেরিকার একজন প্রেসিডেন্ট বলছি যে ওনাকে এই সংসদে আর কি, ওখানকার অ্যাসেম্বলিতে আরেকজন অ্যাসেম্বলি মেম্বার ওনাকে খোঁচা দিচ্ছে। তো বলছে যে আপনার বাবা তো ছিল একজন মুচি। তো উনি বলছে যে আমার বাবা মুচি ছিলেন, এটার জন্য আমি গর্ব করি, কারণ আমার বাবা কিন্তু জুতাটা খুব ভালো সেলাই করতে পারতেন।
তা আমিও গর্ব করি আমার বাবা খুব বড় মানের ব্যবসায়ী না, কিন্তু আমার বাবা ব্যবসায়ী ছিলেন, কিন্তু উনি একজন ভালো ব্যবসায়ী ছিলেন এবং সৎ ব্যবসায়ী ছিলেন। এটার জন্য আমাদের মধ্যে কোনো রকম ইনফিরিয়র কমপ্লেক্স না। আমার বাবা যদি একজন রিক্সাওয়ালাও হতো তা আমি মনে করি যে উনি সৎ থাকতেন। আপনার কেউ যদি মনে করে যে আমি সিএনজি চালাবো, যে অনেকেই বলে, একদিন আমার বাচ্চা বলছে যে আমি দরকার হলে আমি সিএনজি চালাবো, আমি রিক্সা চালাবো, আমার তো পড়াশোনার দরকার না। তো ওর মা বলছে যে হ্যাঁ তুমি এত বড় কথা বললাম। আমি তো ঠিক আছে, ও ভালোই বলবো, ওর যদি মন চাই ও সিএনজি চালাবে তো সিএনজি চালাবে। তাই আমি বললাম যে বাবা তুমি একটা কথা মনে রাখবা, তুমি সৎ সিএনজি চালক হবে, অসুবিধা নাই। জজ সাহেবের ছেলে সিএনজি চালক হবে, অসুবিধা নাই। আমি চাই যে আমার ছেলেটা যেন সৎ সিএনজি চালক হয়। আপনি রাস্তায় নামলেন, আজকে ঈদের দিন, ভাড়া 200 টাকার, আপনি বললেন যে আমি 1200 টাকা ছাড়া যাবো না, মানুষকে ফেঁসে দিলেন। দিস ইজ এ প্রবলেম। আপনি রিক্সা চালক হন, আমি বলবো যে একজন সৎ রিক্সা চালক হন। সমাজে তো সবারই দরকার আছে, এবং আমি এটা গর্ব করব যদি আমার ছেলে যদি রিক্সা চালক হয় এবং সে যদি সৎ রিক্সা চালক হয়, তাহলে আমি অবশ্যই আল্লাহর সামনে গিয়ে আমি দাঁড়াতে পারবো। আমি বলবো যে হ্যাঁ আল্লাহ, আমি ভালো সন্তান রেখে এসেছি। আর আমার ছেলে বাংলাদেশে অনেক বড় পদে চলে গেল, মানুষের ক্ষতি করে দিয়ে গেল, আমি কখনো আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, আমি লজ্জিত হব। তা আমি এটাই বলবো যে যেটাই হবেন সেই কাজটা যেন নিখুঁত হয়, যেটাই হবেন সেই কাজটা যেন সলিড হয়, শুদ্ধ হয়, এটা আপনি চেষ্টা করবেন। আপনি যদি দেখেন যে আমি ডাক্তার হয়ে নাম কোয়াসে ডাক্তার হলেন, একটা মানুষের ক্ষতি করলেন, অদক্ষ একজন ডাক্তার হলেন, আমি কখনো চাইবো না, মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার চিলড্রেন, আমি কখনোই বলবো না যে আপনি ডাক্তার হবেন, আপনি ইঞ্জিনিয়ার হবেন। আগে নিজেকে জিজ্ঞেস করেন, স্টিল ইউ আর গেটিং টাইম, অ্যাটলিস্ট 2 years এসএসসি না, এটা এখন আপনি 2 বছর সময় পাচ্ছেন, আপনার চিন্তা করার সময় আছে। কাজেই যে কাজটা আপনি ভালো পারেন, রাতের বেলা 3টা বাজে ফোন করলে, 3টায় যদি আমি ফোন করি একজন সিএনজি চালককে আমি যদি পাই, তাহলে আমি মনে করবো যে, এবং সে যদি আমার রুগীকে, আমার আত্মীয় স্বজনকে যদি হাসপাতালে নিয়ে যেতে পারে, আমি মনে করি যে সেই রাতের জন্য না, সেই মুহূর্তের জন্য না, আমি মনে করি যে সে হচ্ছে আমার জীবনের সেরা একজন মানুষ আজীবন। whatever the religion you are belonging to does not matter. আপনি মুসলিম হন, হিন্দু হন, বৌদ্ধ হন,